হেই এভরিওয়ান, গুড মর্নিং। অনেক দিন থেকে তোমাদের সাথে লং কোনো ভিডিও শেয়ার করা হয় না, তাই আজ ভাবলাম লং ভিডিও একটা শেয়ার করি। কাল চলে গেছিলাম আমরা খাদি মেলায়। আমাদের এখানে স্কোয়ার ফিল্ডে খাদি মেলা বসেছে, অর্ধেক মাঠ জুড়ে খাদি মেলাটা বসেছে। কি অপরূপ লাগছে। আর আমাদের এখানে কালকে ঠান্ডাটাও প্রচুর পড়েছে, মানে 1 ডিসেম্বর যে বোঝাই যাচ্ছে যে এত কুয়াশা হঠাৎ করে পড়ে গেল। ঠান্ডা নেই হঠাৎ করে ঠান্ডা পড়ে গেল। যাই হোক, দোকানপাটগুলো দেখো, এত সুন্দর সুন্দর জিনিস, বেতের জিনিস। এখানে আবার তাঁত বুনছে মহিলারা। এনারা প্রতিবারই আসেন, আমি বিগত 2 বছর ধরে দেখছি এনারা তাঁত বোনেন। বেশ ভালো লাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম এদের তাঁত বোনানোটা, খুব ভালো লাগছিল দেখে। তারপরে পেছনের দিকে গেলাম, ওদিকেও তাঁত বুনছিল। তো সাইডে একটা মডেল বানিয়ে রেখেছিল, তো মডেলটাকে শাড়ি পরিয়ে রেখেছে, বেশ ভালোই লাগছিল। আমি কথা বলছি, আমার এখনও ঠান্ডা লেগে গেছে এই কুয়াশাতে। কি আর করা যাবে, হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেল। আমি সিরিয়াসলি সবাইকে বলতাম আমাদের এখানে একদম ঠান্ডা নেই, আর হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেল। তারপরে এদিকে কিছু দোকানপাট বসেছে, ঘুরে ঘুরে দেখছিলাম। প্রচুর দোকান এসছে। মালাগুলো খুব ভালো লাগছিল, আর দামও কম ছিল, 40 রুপিস করেছিল। খুব ভালো লাগছিল দেখতে। তারপরে দোকানটা ওদের এক স্টাফদের, মানে এদের অফিসের এক স্টাফের বউ এত সুন্দর সুন্দর হাতের জিনিস বানায়, বেশ ভালো লাগছে। আমার তো মনে হচ্ছিল একটা জিনিস কিনে নেই, কিন্তু আমার তেমন একটা স্পেস নেই, এটা কোথায় রাখবো, তাই আর কিনলাম না। এদিকে আবার একটা অনুষ্ঠানও চলছিল। আগের বছর আমরা বসেছিলাম, অনেক ডান্স প্রোগ্রাম হচ্ছিল, বসে বসে দেখেছি। তো আজকে গান হচ্ছিল, একটু দাঁড়িয়ে শুনিয়ে বেরিয়ে চলে এসেছি। কত মাটির জিনিস, এগুলোও দেখতে ভালো লাগছিল। এদিকে বাচ্চারা খেলাধুলা করছে। ছোটোবেলায় আমার মনে আছে, ওঠার জন্য আমি খুব বায়না করেছিলাম মায়ের কাছে। তো এবারে মা টিকিট কেটে আমি আর উঠবো না। আমার খুব ভালো মতো মনে আছে, আমি কত কান্নাকাটি করেছি, আমি তাও উঠবো না। তো এই একটা স্টোরি। তো তার পাশে শুধু কেনাকাটার জিনিসের দোকান বসেনি, খাওয়ার দোকানও বসেছে। এইদিকে আবার এত সুন্দর সুন্দর কাঠের টেবিলগুলো, কাঠের প্যাঁচাগুলো ছিল। এই প্যাঁচাগুলো না আমার খুব ইচ্ছে নেওয়ার, কিন্তু একটা নাকি নেওয়া যাবে না, 2টো নিতে হবে। নিলে আমি ভেবেছিলাম আসনে রাখবো, এবার 2টো নিলে তো আমার আসনে আর হবে না জায়গা, তাই আর না হয়নি। কাশ্মীরি কাওয়া চলে এসছে। এই ঠান্ডা পড়েছে, মানে 1 ডিসেম্বর এমন ঠান্ডা দিয়ে দিয়েছে, তাই কাশ্মীর থেকে কাওয়া চলে এসছে। গান শুনে বাচ্চাটা কি সুন্দর গোল গোল করে ঘুরছে, অনেকক্ষণ থেকেই দেখছি গোল গোল করে ঘুরে যাচ্ছে। এই হলো স্টেডিয়ামের অর্ধেক অংশ, এখানেও অল্প তবুও। তো এখানে হচ্ছে সিএম আসবেন, সিএম ডিউটি পড়েছিল আমার বরের 2 দিন আগে। এইখানেই গাড়ি রাখা ছিল, আমাকে দেখাচ্ছে এখানে গাড়ি রাখা ছিল, আর এখানে আমরা সারা রাত ছিলাম। তাই আমি বলছি এই ঠান্ডার মধ্যে সারা রাত ছিলে কি করে। তো যাই হোক, ডিউটি পড়লে তো করতেই হবে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওতে লাইক করতে ভুলো না কিন্তু। চলো, বাই বাই, আর তোমরা সবাই খুব ভালো থাকো, বাই।